মুখ্যমন্ত্রী যেখান থেকে পিএইচডি করেছেন সেই ইউনিভার্সিটিটার অস্তিত্বই নেই। আর পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে যে পিএইচডি করেছিলেন সেটা পুরোটাই টুকে। রাজ্যের সরকারি স্কুলগুলির যে বেহাল অবস্থা, তার ফলে কি হলো, রাজ্যে বেসরকারি স্কুলগুলির রমরমা বাড়তে লাগলো। মুখ্যমন্ত্রী কি করলেন, একদিন সব বেসরকারি স্কুলের কর্তাদের টাউন হলে ডেকে নিয়েছিলেন। ডোনেশনের নাম করে যেভাবে একটা ম্যাল প্র্যাকটিস চলছে, বাবা মা সব চাকরি বাকরি করে সন্তানটাকে মানুষ করছে, তারা আর পাচ্ছে না। আমি যখন ভর্তি হচ্ছি তখনই আমার সবটা খরচা ধরে নেওয়া হচ্ছে, পরে আবার আলাদা করে গাড়ির খরচা, পরে আবার আলাদা করে জুতো কেনার খরচা। এগুলোকে আপনারা একটু কন্ট্রোল করুন না। কোন স্কুল তার ফিস স্ট্রাকচার চেঞ্জ করেছিল? কোন স্কুল ডোনেশন নেওয়া বন্ধ করেছিল? কিচ্ছুটি হয়নি। তবে কেন করেছিলেন মমতা? তৃণমূল তাদের কাছ থেকে মোটা টাকা নিতে পেরেছে। একই কাজটা মুখ্যমন্ত্রী করেছেন বেসরকারি হাসপাতালগুলোকে নিয়েও। স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে এখনো তো ঘুরতে হয়, কেউ পাত্তা দেয় না। কেন? এইসব বেসরকারি স্কুল, বেসরকারি হাসপাতালকে সরকার জমি দিয়েছে, আর বিনিময়ে নিশ্চয়ই কিছু সুবিধা পেয়েছে। মুখ্যমন্ত্রীর আরেকটা ঘোষণা শুনুন। এই ঘোষণাটা তিনি করেছিলেন ক্ষমতায় আসার পরেই। আজকে এই শিক্ষক দিবসের দিনে ঘোষণা করছি, আমরা বাংলায় আমরা এডুকেশন কমিশন আমরা তৈরি করছি। কিশোরদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। মাঝপথে লেখাপড়া ছেড়ে কেউ মজদুরের কাজ করবার জন্য অন্য রাজ্যে চলে গেছে, অথবা এখানেই করছে, কেউ ছোটখাটো দোকান খুলেছে। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।